بسم الله الرحمن الرحيم ويوم ينفخ في الصور ففزع من في السماوات ومن في الأرض إلا من شاء الله. وقال رسول الله صلى الله عليه وسلم التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء والصالحين. وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكرا محبت بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মৈশর বাজার জামে মসজিদের কল্যাণার্থে এবং মৈশর বাজার বণিক সমিতির উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ফজলুল হক বাগমার নয়ন, প্রধান অতিথি জনাব মোহাম্মদ হাসনাত কবির খান রিপন, উদ্বোধক জনাব মোহাম্মদ আওলাদ হোসেন সরকার লিপু, পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ ইলিয়াস হোসেন, আমন্ত্রিত উলামায়ে কেরাম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কুরআন হযরত মাওলানা মুফতি আব্দুল মাজেদ আনসারী সাহেব বগুড়া, তরুণ বক্তা ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি ফাহাদ আহমদ জিহাদি খতিব মহানী বাইতুন নূর ঈদগাহ জামে মসজিদ, পরিচালনা আছেন মাওলানা আব্দুল হালিম সাহেব। আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রিয় তাওহীদ জনতা, মঞ্চ উপবিষ্ট সম্মানিত উলামায়ে কেরাম এবং পর্দার আমার সম্মানিত মা বোনেরা, সকলকে সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনারা এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? সবাই খুশি? আমরা সবাই খুশি আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি নি। আলহামদুলিমান কদ্দারা খায়রা ওয়া কাবালা, আলহামদুলিমান কদ্দারা খায়রা ওয়া কাবালা, والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء، فرد صمد عن صفة الخلق بريء. ربنا زلي خلق خلق كمالا،
ربنا زلي خلق كمالا لا ضد ولا ند ولا حد لمولى لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا يا إلهي تو मेरा सत्तार है या इलाही तू मेरा गफ्फार है या इलाही तू मेरा महबूद है या इलाही तू मेरा माशूक है या इलाही मुझसे मुझको दूर कर या इलाही मुझसे मुझको दूर कर ताके देखो मुझ में तुझको एक नजर अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह माफी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো দরাজে তাকি ধরো তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমারি জিকে ভরে অবাধ্য হই কেমন করে তোমারি জিকে ভরে অবাধ্য হই কেমন করে খুঁজে না পাই কোনো ভাষা খুঁজে না পাই কোনো ভাষা শুকর গুজার করার আল্লাহর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমার দয়ায় মোদের ধরা সারা জাহান তোমার গড়া তোমার দয়ায় মোদের ধরা সারা জাহান তোমার গড়া তোমারই পথে আমার জীবন তোমারই পথে আমার জীবন কবুল করো গো আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করছেন, ভালো লাগছে না খারাপ লাগছে? ভালো লাগছে না খারাপ লাগছে বলেন? যাদের মজা লাগে স্বাদ লাগে তারাই মাওলা পাকের জিকির করতে পারে, ঠিক না? এক শ্রেণীর লোক আছে তাদের কাছে জিকির তিতা লাগে, যারা জ্বরের রোগী তাদের কাছে মিষ্টিও তিতা লাগে, লাগে কি লাগে না বলেন? আর যারা সুস্থ মানুষ
তাদেরকে যে মিষ্টি তিতা লাগে না মিষ্টি লাগে, জিকির ভালো লাগে না তিতা লাগে, মজা লাগে না স্বাদ লাগে, মজাও লাগে স্বাদও লাগে। কোন সুবহানাল্লাহ। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মাওলা পাকের জিকিরের দ্বারা মানুষের আত্মাকে প্রশান্ত করে দেয়। আত্মাকে কি করে দেয়? প্রশান্ত করে দেয়। তাহলে দেখা যাচ্ছে মানুষের দিলে শান্তি আছে, সব কিছুর মধ্যে ভাল লাগে, শান্তি লাগে। দিলের মধ্যে মজা নাই, দিলের মধ্যে শান্তি নাই, ঘর ভরা বাজার সদাই থাকলো শান্তি নাই। ঠিক আছে না? লক্ষ কোটি টাকা আছে কিন্তু মনের মধ্যে শান্তি নাই। এই টাকা দিয়া কি আসবে? মনের মধ্যে শান্তি সবচেয়ে বড় শান্তি। এই কথা কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ বলেছেন, আমি বান্দাদেরকে সৃষ্টি করেছি, আমি জানি বান্দাদের মনে শান্তি, সব কিছুর মধ্যে শান্তি। মনে অশান্তি, ঘরে অশান্তি, বাইরে অশান্তি, রাষ্ট্রের মধ্যেও অশান্তি। আরে বাবা, তোমার দিলের মধ্যে শান্তি থাকলে ঘরে শান্তি থাকবে, বাইরে শান্তি থাকবে, রাষ্ট্রের মধ্যেও শান্তি থাকবে। সুবহানাল্লাহ। মাওলা পাকের কথা শুনলে ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে না খারাপ লাগে? आशिकों का क्या मजा है, माशिकों से पूछियो। आशिकों का क्या मजा है, माशिकों से पूछियो। शेख गुल में क्या मजा है, शेख गुल में क्या मजा है, বুলবুলও ছে পছেও। মাওলার সাথে যারা প্রেম করেছে, ভালোবাসা করেছে, তারা বুঝে মাওলার ডাকলে কত ভালো লাগে। একজন প্রেমিক, তাকে জিজ্ঞাসা করবেন প্রেমের যে কি মজা, একমাত্র সেই বুঝে, অন্য কেউ বুঝে না। অনেক সময় বলে, হায় রে, তুই এমন একটা মেয়ে ভালোবাসতে পারলি যেই মেয়েটা সমাজের সবাই কালা। সে বলে, আমার চোখ দুইটা তোমার চোখে লাগায় দেখো, সে কালা না, সে দলা। সুবহানাল্লাহ। এর অর্থ হলো প্রেমের মজা যে একবার বুঝছে, প্রেম সাগরে যে একবার ডুব দিছে, সে বুঝে মাওলা পাকের জিকিরের মধ্যে যে কত মজা। খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বকরির পাল চড়াইতেছেন। ঠিক এই মুহূর্তে একটা লোক সামনে দিয়ে যাইতেছে আর বলতেছে, আল্লাহ কারীম। খলিলুল্লাহ ইব্রাহিম দৌড়ে যে বলতেছে, ভাই তুমি কি বলছো? লোকটা বলছে, আমি যা বলছি তাই ঠিক। না না, তুমি কি বলছো? আমার হৃদয়ে প্রকম্পিত হয়ে গেছে, আমার হৃদয়ে গলে গেছে। তুমি এই শব্দটা আরেকবার বলো। লোকটা বলতেছে, আমি বললে তুমি আমাকে কি দিবা? খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, তুমি যদি বলো আমার বকরির অর্ধেক পাল তোমাকে দিয়া দিব। সুবহানাল্লাহ। লোকটা বলল, আল্লাহ কারীম। বকরির অর্ধেক পাল দিয়া দিল। খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, ভাই তুমি আরেকবার বলো। ঠিক আছে, আরেকবার বললে তুমি আমাকে কি দিবা? ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, বকরির বাকি অর্ধেক তোমাকে দিয়া দেব। আল্লাহ কারীম। আরেকবার শোনাইলেন। মজা লাগতেছে। কি লাগতেছে? মজা লাগতেছে। খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, বা আরেকবার বলো। লোকটা বলতেছে, আরেকবার বললে তুমি কি দিবা? তোমার তো বকরি শেষ, বকরির পাল শেষ। বলতেছে, আরেকবার বললে তোমার এই বকরির পাল চড়ানোর জন্য একজন রাখালের প্রয়োজন আছে,
তুমি যদি আরেকবার বলো, আমি জিন্দিগির জন্য তোমার এই বকরি চড়ানোর জন্য আমি রাখাল হয়ে যাব। তোমার বকরির পাল চড়ানোর জন্য আমি খলিলুল্লাহ ইব্রাহিম রাখাল হয়ে যাব। সুবহানাল্লাহ। এখন আরেকবার বললেন, বলার পরে এখন লোকটা বলতেছে, ও গো পয়গাম্বর, ওকে খলিলুল্লাহ, আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি হলাম আল্লাহর প্রেরিত ফেরেশতা। আপনি কত শুনতে চান আল্লাহর নাম, আল্লাহর মজা আপনি কত নিতে চান? আমি বলবো আমি তো কোনো দুনিয়ার মানুষ না, আল্লাহ আমাকে পাঠাইছেন আল্লাহর প্রতি আপনার কত ভালোবাসা সেটা পরীক্ষা করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি আপনার ভালোবাসা কতটুকু সেটা পরীক্ষা করার জন্য আল্লাহ আমাকে পাঠাইছেন। আমি দুনিয়ার কোনো মানুষ নয়, আমি হলাম আল্লাহর নূরের তৈরি ফেরেশতা। মিয়ানে আশিক মাশুক রমজিস, কবি কি বলতেছেন? মিয়ানে আশিক মাশুক রমজিস, কেরামান কাতিবিন রাহাম খবর নিস। আল্লাহ এবং খলিলুল্লাহ ইব্রাহিমের মাঝে এমন সম্পর্ক যেটা কেরামন কাতিবি ফেরেশতাদের কোনো খবর নাই। সুবহানাল্লাহ। আশিকেরা আশিকে কা কিয়া মজা হে মাশিকো চে পথিও, প্রেমের মজা প্রেমিকা বোঝে, আর ফুলের বাগান থেকে মধু আহরণ করার মজা একমাত্র মৌচাকে বোকাই বোঝে। সুবহানাল্লাহ। হামেশা জিকির করো মুমিন, গাফেল হইও না। হামেশা জিকির করো মুমিন, গাফেল থাইকো না। জিকির করছেন মুসা নবী, তোর পাহাড়ে গেলেন চলে। জিকির করছেন মুসা নবী, তোর পাহাড়ে গেলেন চলে। আল্লাহর নূরে পাহাড় চলে, আল্লাহর নূরে পাহাড় চলে, নবী মুসা চলে না। হামেশা জিকির করো মুমিন, গাফেল থাইকো না। হামেশা জিকির করো মুমিন, গাফেল হইও না। জিকির করছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে পড়ে। জিকির করছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে পড়ে। আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, নবীর পশম পড়ে না। হামেশা জিকির করো মুমিন, গাফেল হইও না। হামেশা জিকির করো মুমিন, গাফেল থাইকো না। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি স্বপ্নে দেখলেন। কি স্বপ্নে দেখলেন? যে ফেরেশতারা ওনার সাথে শুধু মুসাফা করে। সুবহানাল্লাহ। ফেরেশতারা আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করে। ফেরেশতারা দোয়া করে আর ফেরেশতারা ওনার পিছনে দৌড়া মুসাফা করার জন্য। একজন গণ্যমান্য লোক হলে মানুষ তার সাথে হাত মেলানোর জন্য আগ্রহ করে কিনা? আবু উমামার সাথে ফেরেশতারা মুসাফা করার জন্য দৌড়াইতেছে। স্বপ্নে দেখলেন। তখন ওই ব্যক্তি আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর সাহাবী, আমি স্বপ্নে দেখছি
ফেরেশতারা আপনার সাথে মুসাফা করার জন্য দৌড়াইতেছে। সুবহানাল্লাহ। আমি স্বপ্নে দেখছি ফেরেশতারা আপনার জন্য দোয়া করে। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও সাহাবী, তুমি যদি চাও আল্লাহর ফেরেশতারা তোমার জন্য দোয়া করো, তাহলে তুমিও পারবা। তুমি যদি চাও আল্লাহর ফেরেশতারা তোমার সাথে মুসাফা করো, এটা যদি তুমি চাও তাহলে তুমি পারবা। সুবহানাল্লাহ। তারপর একটি কোরআনের আয়াত বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যুকুরুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। নারে তাকবীর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যুকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ বলছেন, সকাল সন্ধ্যা তুমি সব সময় যদি মাওলা পাকের জিকির দিলের মধ্যে জারি রাখতে পারো, সর্বদা যদি সুখে দুঃখে সর্ব অবস্থা যদি মাওলা পাকের দেন, মাওলা পাকের খেল, মাওলা পাকের জিকির, মাওলা পাকের ফিকির তোমার দিলের মধ্যে তুমি জারি রাখতে পারো, তাহলে ফেরেশতারা কেন স্বয়ং আল্লাহর কুদরতি হাতে তোমার সাথে মুসাফা করার জন্য আগ্রহ করবে। সুবহানাল্লাহ। ও দুনিয়াবাসী, সর্ব অবস্থায় সুখী দুঃখে স্মরণ করবেন কাকে? আপনার মনে যত কষ্ট আছে, দুনিয়ার যত টেনশন আছে, দুনিয়ার টেনশন আছে না, দুনিয়ার যত টেনশন, বিবি বাচ্চার টেনশন, সংসারের টেনশন, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরির টেনশন, খেতে ফসল হয় না, ঘরের ভিতর অভাব দূর হয় না, সব কিছুর টেনশন দূর হওয়ার জন্য একমাত্র ঔষধ, মেডিসিন হলো আল্লাহ পাকের জিকির এবং ফিকির। সুবহানাল্লাহ। মুসা নবীর এক উম্মত বল্লার কামড় খায়। তাফসিরে মাজহারির ভিতরে এই ঘটনাটা আসছে। মুসা নবীর এক উম্মত সুখে দুঃখে সর্ব অবস্থায় শুধু মাওলারে ডাকে, শুধু মাওলারে ডাকে। বিমরুলে কামড়ায়, বল্লার বকে কামড়ায়। মুসা নবী দেখে আশ্চর্য যে এই লোকটারে বিমরুলে কামড়াইতেছে, বল্লায় কামড়াইতেছে, তারপরও কয় সুবহানাল্লাহ। এত বল্লার জাত বিমরু তাকে দংশন করতেছে, কামড়াইতেছে, তারপরও কয় আলহামদুলিল্লাহ। মুসা নবী আগ্রহ হলো লোকটার সামনে যায় জিজ্ঞাসা করতেছে, ভাই তোমাকে বিষাক্ত বিমরুল বল্লায় কামড়াইতেছে, তারপরও তুমি সুবহানাল্লাহ বলতেছ? লোকটা বলতেছে, আমাকে এই কামড়ের ভিত্তি দিয়ে আল্লাহ যে সুযোগ দিয়েছে, এই জন্য আমি খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলি। কোন সুবহানাল্লাহ। মুসা নবী বলে, ভাই তুমি কয়দিন ধরে এই জিকির করতেছো, বল্লায় কামড়াইতেছে? কয় দিন জিগায়ও না, কয় মাস ধইরা, কয় মাস জিগায়ও না, কয় বছর ধইরা, বছর জিগায়ও না, তো কয় দিন, কয় মাস, কয় বছর? লোকটা বলতেছে, আমাকে এই বিমরুলে 400 বছর ধরে কামড়াইতেছে, 400 বছর ধরে কামড়াইতেছে। এর মধ্য দিয়ে আমি কোনো দিন মাওলার জিকির সারি না। এত কষ্টের মধ্য দিয়ে আমি মাওলারে ভুলি নাই। মাওলার সাথে আমার এমন সম্পর্ক, এই বিমরুলে কামড়ের মধ্যে দিয়েও আমি মাওলার জিকির সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলি নাই। কোন সুবহানাল্লাহ। মুসা নবীর একটা আগ্রহ জাগলো, লোকটারে কিছু সাফান খাওয়ার দরকার, ঠিক না? আমার উম্মত এত ভালো উম্মত আছে আমি জানি না, লোকটার কিছু সেবা করি, কিছু আপ্যায়ন করি। মুসা নবীর পরিচয় গোপন নায়িকা বলতেছে, ভাই তোমার কোনো কিছুর চাহাত আছে কিনা, কোনো কিছু চাহিদা আছে কিনা, কোনো কিছুর আগ্রহ তোমার আছে কিনা, কোনো কিছুর ইচ্ছা তোমার আছে কিনা? লোকটা বলতেছে, আমার একটা জিনিসের ইচ্ছা, সেটা হলো আমি মুসা নবীকে দেখতাম। সুবহানাল্লাহ। মুসা নবী বুঝতে পারছে সে আমি মুসাকে চিনে নাই,
যদি চিনত তাহলে তারই আগ্রহ, সে বলতো না যে আমি মুসা নবীকে দেখতাম চাই। মুসা নবী নিজেকে গোপন রাইখা চিন্তা করতেন আরো কিছু দেখি, তার মন চায় কিনা। যেই লোকটা দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে শুধু মাওলার সাথে কালেকশন করলো, সম্পর্ক করলো, এই লোকটার আরো কিছু করা যায় কিনা? সুবহানাল্লাহ। মুসা নবী জিজ্ঞাসা করছে, ভাই তোমার আরো কিছু মন চায় কিনা? লোকটা বলতেছে, আমার এক গ্লাস পানি খাইতে মন চায়, এক গ্লাস পানি খাইতে মন চায়। ঠিক আছে, মুসা নবী তাকে এক গ্লাস পানি দেওয়ার জন্যে দূরে গেছেন পানি আনার জন্যে। পানি নিয়ে আসতে সামান্য সময় দেরি হয়েছে। পানি গ্লাস নিয়ে পানি নিয়ে আসলো, আয়সা দেখলো এই লোকটার দেহ একদিকে, মাথাটা আরেকদিকে। নাউজুবিল্লাহ। মুসা নবী নরম না গরম? মুসা নবীর উম্মত এমন একটা ভালো উম্মত, ৬০ বছর মাওলার জিকির করে, এই লোকটারে পানি খাওয়াইতো মুসা নবী ফাললো না। দেহ মাথাটা একদিকে, বডিটা আরেকদিকে, দেহটা আরেকদিকে আর কি। মুসা নবী বলতেছে, কে গো? মুসা নবী কি এমনি কইব? কেমন গরম কোন তো? রাগ উঠলে চুল খাড়াইয়া ফাঁকরি সহ টুপি সহ খাড়ে দিত। কোন সুবহানাল্লাহ। কেমন নবী? মালাকুল মউত আজরাইল আসছিল। আজরাইল আসার পরে সালাম দিয়া বলছিল, আল্লাহ বলছেন আপনাকে নিতাম। নিতাম তাম কোয়ার আগে একটা থাপ্পড় মাইরা আজরাইলের চোখ কানা করছে নি। এটা কেমন রাগী নবী, কেমন রাগী নবী! সেই রাগী নবীর কাছে একটা লাঠি ছিল, কি জানেন আপনারা? সেই লাঠিটা সোজা করে বলতেছে, কে এমন একটা ভালো মানুষ রে হত্যা করে ফেললা? রাগে বলতেছে। জংলা থেকে একটা দৌড়াইয়া বাঘ আসছে। বাঘ আসার পরে আল্লাহকে বলতেছে, বাঘে, আল্লাহ তুমি আমার জবানটা খুলে দাও, আমি মুসা নবীর সাথে কথা বলি। সুবহানাল্লাহ। মনে হয় বাঘে করছে, তাই না? এ দিক দিয়া আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল পাঠায় দিছে। মুসা নবীকে বলতেছে, ওগো মুসা, তুমি এই বাঘকে মারতে যাও না, তোমার উম্মতের কাউকে মারতে যাও না। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এই বাঘকে দিয়া এই কাজটা করাইছে। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন, ওই যে বলছিলাম যে ইব্রাহিম নবী খলিলুল্লাহ ইব্রাহিম আল্লাহর সাথে এমন সম্পর্ক, যার খবর কেরামন কাতিবিন খবর রাখে না, এমন সম্পর্ক। এই লোকটার সম্পর্ক আল্লাহর সাথে এমন গভীর সম্পর্ক হয়েছে, আল্লাহ তার প্রতি নারাজ হয়েছেন। সে কেন বলল যে আমি আল্লাহকে দেখতাম চাই, এই কথা না বলিয়া সে কেন বলল আমি মুসা নবীকে দেখতাম চাই? আল্লাহ বলে, ওগো মুসা, আমি আল্লাহ চন্দ্রকে সূর্যকে সৌন্দর্য করে বানাইছি, তার চাইতে সৌন্দর্য করে বানাইছি ইউসুফ নবীকে, তার চাইতে সৌন্দর্য করে বানাইছি বিশ্ব নবীকে, তার চাইতে সৌন্দর্য হলাম আমি আল্লাহ। সে কেন আমি আল্লাহকে না দেখার কথা বলে তুমি নবীকে দেখার কথা কেন বললো? সুবহানাল্লাহ। ও মুসা, সে পানি চাবে, তারে আমি ৪০০ বছর ধরে ভালোবাসি, সে আমাকে ভালোবাসে। তাকে জিকির করার জন্য তৌফিক কে দান করছেন? কে দিয়েছেন? এই সুযোগ কে দিয়েছেন? পাশের মসজিদের পাশে বাড়ি, এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ হয় না, অথচ পাড়ার উত্তর পাড়া থেকে একটা লোক ৫ ওয়াক্ত মসজিদে এসে নামাজ পড়ে। পড়ে কিনা? মসজিদের সামনের দোকান, এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ হয় না, অথচ বাজারের শেষ মাথার দোকানদার এসে ৫ ওয়াক্ত নামাজ পড়ে। এটা কে করায়? আল্লাহ যাকে ভালোবাসে
সেই আল্লাহর সাথে সিজদার মধ্যে কথা কইতে পারে গো সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন, ইমামুল আউয়ালিন আল আখিরিন, বরসদ করমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন কাতমুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন কাতমুল মুরসালিন, আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। ও দোস্ত, এই দুনিয়া আল্লাহ বড় মায়া করে বানাইছেন, আমাদেরকে বড় মায়া করে বানাইছেন, আমাদেরকে বড় মায়া করে এই দুনিয়ার ভিতরে পাঠাইছেন, যেন এই দুনিয়া নামক ঘরের ভিতরে থাইকা শুধু আল্লাহ পাকের গোলামি করি, মাওলা পাকের ইবাদত করি। যে আল্লাহ এই দুনিয়া বানাইছেন, এই দুনিয়ার ঘরে আমাকে আপনাকে পাঠাইছেন, হায়াত দিছেন, জীবন দিছেন, জীবিকার ব্যবস্থা করছেন, চলার জন্য রাস্তাঘাটের ব্যবস্থা করছেন, গাছে ফল ফুলাদি দিছেন, এত কিছু সৃষ্টি করেছেন একমাত্র মাওলা পাকের গোলামি করার জন্য। সেই মাওলা একদিন এই দুনিয়াও রাখবে না, দুনিয়ার একটা মানুষও রাখবে না, সেদিন কিয়ামত। সেদিন কি? সেদিন কিয়ামত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবীজিকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে কিয়ামত সংগঠিত করবেন? আল্লাহ নবী বলে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিন সৃষ্টির পরে একটা সিংহা বানাইলেন। কি বানাইলেন? একটা সিংহা বানাইলেন। আবু হুরায়রা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সিংহা আবার কি জিনিস? নবীজি বলে, সিংহা হলো নূরের তৈরি একটা শিং, নূরের তৈরি একটা শিং। এই সিংহাটা কেমন? আল্লাহ নবী বলে, আসমান এবং জমিনের চাইতে দ্বিগুণ প্রশস্ত একটা গোলাকার সিংহা। সুবহানাল্লাহ। সেটা তৈরি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলের হাতে দিছেন। ইসরাফিল মুখে নিয়া আল্লাহর আরশের দিকে তাকাইয়া অপেক্ষা করতেছেন কখন আল্লাহ হুকুম দিবেন আর কখন ইসরাফিল ফুঁক দিবে। সুবহানাল্লাহ। এই সিংহার মধ্যে তিনবার ফুঁক দেওয়া হবে। প্রথমবার যখন ফুঁক দিবে, সারা দুনিয়া কাঁপতে থাকবে, সারা দুনিয়া সব কিছু ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। এই ব্যাপারে আল্লাহ বলেন সূরা নামলের মধ্যে। কোথায়? সূরা নামলের মধ্যে, ওয়ায়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাফাজি'a মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। আল্লাহু আকবার। ওগো নবী, স্মরণ করুন সেদিনের কথা, যেদিন সূরা নামলের ভিতরে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে সিংহায় ফুৎকার দেওয়ার কথা বলবেন, আর ইসরাফিল সিংহায় ফুৎকার দেবে। আল্লাহ যাদেরকে চাবেন তারা ছাড়া আসমান এবং জমিনে যারা আছে সবাই ভীত সন্ত্রস্ত হয়ে ছুটাছুটি করতে থাকবে। সুবহানাল্লাহ। সেদিন একজন প্রসূতি মাতা তার নবজাত সন্তানের কথা ভুলে যাবে, একজন গর্ভবতী সে অটোমেটিকলি গর্ভপাত করে দিবে। দুনিয়া কাঁপতে থাকবে, কাঁপতে থাকবে। সেদিন ওয়াকালাল ইনসানু মালাহা, সেদিন মানুষেরা বলবে, হায় কি হলো, দুনিয়া কেন জাকাইতেছে, দুনিয়া কেন কাঁপতেছে? আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আরেকটা ফুৎকার দিতে বলবেন ইসরাফিলকে। ইসরাফিল যখন আরেকটা ফুৎকার দিবেন, তখন সমস্ত কিছু মৃত্যু হয়ে যাবে। এটা সূরা জুমারের মধ্যে বলতেছেন, ওয়ানুফিকা ফিস-সূরি ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। আল্লাহু আকবার। ওগো নবী, সেদিন ইসরাফিল যখন সিংহার মধ্যে দ্বিতীয় ফুৎকার দেবে, তখন আসমান জমিনের সবার মৃত্যু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে বলবেন, ওলে মালাকুল মউত, আসমানের জমিনের মধ্যে কে বেঁচে আছে? মালাকুল মউত বলবে, ওগো আল্লাহ,
দুনিয়ার কেউ বাকি নাই, সব মারা গেছে। একমাত্র বাকি আছে জিব্রাইল, মিকাইল, ইসরাফিল আর আপনার আরশ বহনকারী 8 জন ফেরেশতা, আর আমি দুর্বল আজরাইল বেঁচে আছি। সুবহানাল্লাহ। আল্লাহ আজরাইলকে বলবেন, ও আজরাইল, তুমি বাকি সমস্ত ফেরেশতাদের জান কবজ করো। আজরাইল, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল আরশ বহনকারী 8 জন ফেরেশতা সহ বাকি সমস্ত ফেরেশতাদের জান কবজ করে ফেলবেন। তারপর আল্লাহ বলবেন, ও মালাকুল মউত আজরাইল, এখন কে বাকি আছে? আজরাইল বলবে, গো আল্লাহ, তোমার অসহায় দুর্বল আমি আজরাইল শুধু বাকি আছি। আল্লাহ বলবেন, মতিয়া মালাকুল মউত, তুমি মৃত্যুবরণ করবে। আল্লাহ একটা হুকুম করবেন, একটা হুকুমে মালাকুল মউত আজরাইলের মৃত্যু হয়ে যাবে। আরেকটা বর্ণনা আসছে, মালাকুল মউত জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী স্থানে আয়েশা নিজের জান নিজে কবজ করবেন এবং এমন বিকট চিৎকার দিবে, যদি গোটা দুনিয়া বেঁচে থাকতো তার বিকট চিৎকারে সবার মৃত্যু হয়ে যেত। এখন আর কেউ নাই। কুল্লু মান আলাইহা ফানিউম ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন, এখন আর পৃথিবীতে কেউ নাই, কোনো ফেরেশতা নাই, কোনো মানব নাই, দানব নাই, শুধু বাকি আছেন কে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন এখন দুনিয়াকে লক্ষ্য করে বলবেন, হে দুনিয়ার রাজাবাসীরা, আজকে তোমরা কোথায়? হে পরাক্রমশালী, শক্তিশালী, ক্ষমতাধর রাজা বাদশারা, তোমরা আজকে কোথায়? আজকে শাহজাদারা কোথায়? পালনা কোথায়? যারা আমার রিজিক ভক্ষণ করে অন্য মাবুদের উপাসনা করত, গোলামি করত, সেই সমস্ত লোকেরা আজকে কোথায়? আল্লাহ বলবেন, নিমানিল মুলকুল ইয়াউম, আজকে দিনে রাজত্ব কার? জবাব দেওয়ার কেউ থাকবে না। আল্লাহর এই প্রশ্নের জবাব দেওয়ার, উত্তর দেওয়ার কেউ থাকবে না। আল্লাহ নিজে উত্তর দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনে এই রাজত্বের মালিক, পরাক্রমশালী, ক্ষমতাধর আমি আল্লাহ নিজে। সুবহানাল্লাহ। তখন কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন যাবৎ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন। সেই 40 দিন যাবৎ বৃষ্টি বর্ষণ করাবে, সারা দুনিয়া 12 হাত তলায় চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে বলেন, ও ইসরাফিল, এখন জীবিত হও। মিকাইল জীবিত হও, জিব্রাইল, জীবিত হও। সব ফেরেশতারা যখন জীবিত হবে, তখন ইসরাফিল আবার সিংহাটা মুখে নেবে। সিংহাটা মুখে নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রূহগুলোকে সিংহার মধ্যে রাখবেন। সুবহানাল্লাহ। ইসরাফিল ফুৎকার দিবে, সিংহা থেকে সমস্ত রূহগুলি বাইর হয়ে আসমান জমিনের ফাঁকা জায়গা মৌমাছির মতো উঠতে থাকবে। আর সকল রূহগুলি যার যার কবরের ভিতরে প্রবেশ করবে। আর কবর থেকে মানুষগুলি উঠে মাওলার দিকে দৌড়াইতে থাকবে। সুবহানাল্লাহ। মাওলার দিকে দৌড়াইতে থাকবে। একটা প্রান্তে যাইয়া 70 বছর পর্যন্ত তারা আকাশের দিকে তাকায় থাকবে। আল্লাহ তাদের দিকে তাকাবেন না, ফিরবেন না, পানও করবে না, খাবেও না। তারা কাঁদতে কাঁদতে চোখের পানির পরিবর্তে চোখ দিয়া রক্ত ঝরবে। এমন গামা গামবে, কারো গাম হাঁটু পর্যন্ত, কারো গাম কোমর পর্যন্ত, কারো গাম পেট পর্যন্ত, কারো গাম গলা পর্যন্ত, কারো গাম কান পর্যন্ত, কারো গাম মুখ পর্যন্ত। আল্লাহর নবী যখন এই হাদিসটা বলছিলেন, যে বিবস্ত্র অবস্থায়, খালি পায়ে, উলঙ্গ অবস্থায় যেমনিভাবে মায়েরা তাদের বাচ্চাদেরকে জন্ম দিত, ঠিক এরকম ভাবে তারা মাওলার বাগে দৌড়াবে। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছিলেন, কি লজ্জার ব্যাপার, কি শরমের ব্যাপার। পুরুষ মহিলাদের দিকে তাকায় দেখবে, মহিলারা পুরুষদের দিকে তাকায় দেখবে। আল্লাহর নবী আয়েশার কাঁধে থাপ্পড় দিয়ে বলতেছে, হে আবু কুয়াফার নাতনি আয়েশা, কি বলো তুমি এগুলি? কিভাবে আবার তাকায় দেখবে? এক পলকে মাওলার দিকে 70
বছর তাকায় থাকবে, একে অপরের দিকে তাকানোর সুযোগ কোথায় পাবে? ও আয়সা কি বলো? ও আয়সা, জমিনটা তামা হয়ে যাবে, আসমানের সূর্যটা সোয়াদ মাথার উপরে চলে আসবে, মাথার মগজগুলি বাতের মার মতো টকবক টকবক করতে থাকবে। একজন ঘোষণাকারী ঘোষণা করবে, অমুকের ছেলে কোথায়, অমুকের ছেলে কোথায়। ঘোষণাকারী ঘোষণা দিয়া চলে যাবে। একটা লোক মাওলার সামনে আইসা দাঁড়ায় যাবে। মাওলার সামনে দাঁড়ানোর পর মাওলা বলবে, কে আছো? এই ব্যক্তির কাছে দাবিদার। কে আছো? এই ব্যক্তির দাবিদার, অর্থাৎ এই লোকটা হলো জালেম। এই লোকটা যাকে একদিন একটা বকা দিছে সেইটা দিয়ে পরিশোধ করবেন, যে একদিন কাউকে লাথি দিছে সেইটা পরিশোধ করবেন, যে কাউকে কষ্ট দিছে, অত্যাচার করছে, সেইগুলো আল্লাহ পরিশোধ করবেন। এক পর্যায়ে সমস্ত মজলুম যারা আছে তাদের দেওনা পাওনা স্বর্ণ মুদ্রা দেওয়া হবে না, তার নেকিগুলি তাদেরকে দিয়া পরিশোধ করবে না, আর তাদের বদিগুলি তার কাঁধে চাপায় দিকে তাকে জাহান্নামী করে দেবে। নাউজুবিল্লাহ। সেদিন এমন ইনসাফের হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, সমস্ত প্রাণীগুলো উপস্থিত হয়ে যাবে। একটা দুনিয়ার গরু, যেই গরুটার শিং ছিল আর যেই গরুটার শিং ছিল না, শিংওয়ালা গরু শিংবিহীন গরুকে যখন গুতা দিছে, আল্লাহ সেটাকে হাজির করবেন, তার শিং তারে দিবেন, একটা গুতা দিবে, ফয়সালা হয়ে যাবে। তখন আল্লাহ কি বলেন? ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। সেদিন কাফেররা বলবে, হায় রে, আজকে যদি এই ফয়সালার পরে সমস্ত প্রাণীকুল ইনসাফের বিচার পাওয়ার পরে সব মাটি হয়ে গেছে, শুধু বাকি আছে মানব আর দানব। এখন কাফেররা বলতেছে, আজকে যদি আমরা তাদের মতো গরু ছাগল হইতাম, তাহলে আমরা মাটি হয়ে যাইতাম, জাহান্নাম থেকে বাইসা যাইতাম। তো আমরা মানব হইয়া ভুল করছি, আবার আরো কাফের হইয়া ভুল করছি, এই জন্য তারা আফসোস করবে, বলবে ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আজকে যদি আমরা কাফের না হইয়া, মানুষ না হইয়া, যদি আমরা প্রাণী হইতাম, আল্লাহ ইনসাফের বিচার করার পরে আমরা মাটি হয়ে যাইতাম, শাস্তিতে আমরা বাঁচতে পারতাম। সুবহান আল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।